এখানে দেখেন বলা হয়েছে ক্রয় ফেরত বা বই ফেরত 1000 টাকা। প্রথমে বলে নিই ক্রয় ফেরত আর বই ফেরত একই জিনিস। আরেকটি কথা মনে রাখতে হবে যে ক্রয় ফেরতের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আগে এটা ধারে ক্রয় করা হয়েছিল, তার মানে যার কাছ থেকে ধারে ক্রয় করেছিলাম তাকে এখন আমরা পণ্য ফেরত দিচ্ছি, তার মানে সে আমাদের কাছে টাকা পেত। কে আমাদের কাছে টাকা পেত? পাওনাদার বা পদেই হিসাব। তাই আমাদের একটি পক্ষ হবে এখানে পদেই হিসাব, আমরা লিখলাম পদেই হিসাব। এরপরে আমরা কি ফেরত দিচ্ছি? ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে আরেকটি পক্ষ হবে কি? ক্রয় ফেরত হিসাব। আমরা এখানে লিখলাম ক্রয় ফেরত হিসাব। এবার দেখেন আমাদের পদেই হিসাব একটি দায় হিসাব, আর যখন আমরা ক্রয়কৃত পণ্য তাকে ফেরত দিয়ে দিচ্ছি সে আমার কাছে আর টাকা পাবে না, তার মানে আমাদের একটি দায় হ্রাস পাচ্ছে। আর দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট। তাই এখানে পদেই হিসাব ডেবিট, টাকা হবে 1000। আরেকটি পক্ষ হলো ক্রয় ফেরত হিসাব। মনে রাখবেন ক্রয় খরচ, ক্রয় যখন বৃদ্ধি পায় মানে খরচ বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। এখানে আমাদের ক্রয় হ্রাস পাচ্ছে, তার মানে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, তাই এখানে ক্রয় হিসাব আমাদের ক্রেডিট হবে, ক্রয় ফেরত হিসাব।